আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে তাহলে আমাদের আসলো কি y ইকুয়ালস টু 2a cos omega 1t minus omega 2t divided by 2 into sin omega 1t plus omega 2t divided by 2। তাহলে আমরা বললাম যে এই যে 2a cos omega 1t minus omega 2t divided by 2 এই অংশটাকে আমরা বলতেছি এই সমীকরণের বিস্তার বা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। আর এই যে সাইনের পর যে অংশটুকু আছে ওমেগা 1t প্লাস ওমেগা 2t ডিভাইডেড বাই 2, এটা এই অংশটুকু আমরা বলতেছি দশা। ঠিক আছে। আর তোমরা তো জানো যে সরল সন্ধিত স্পন্দনের সমীকরণে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বিস্তার আর একটা হচ্ছে দশা। যেমন এইখানে যে এটা কি বিস্তার আর ওমেগা 1টা কি, ওমেগা 1tটা হচ্ছে দশা। এখানে এটা হচ্ছে বিস্তার আর ওমেগা 2tটা হচ্ছে কি দশা। ঠিক আছে। তাহলে এই সমীকরণের ভিতরেও এই অংশটুকু হচ্ছে বিস্তার আর এই অংশটুকু হচ্ছে দশা। এখন তোমাদের সবার মনে থাকার কথা যে যদি আর কি তোমাদের সকলের মনে আছে আশা করি যে যে তরঙ্গের তীব্রতা সেটা কি বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে না? তাহলে I is proportional to a square, এটা ছিল এর আগের ক্লাসে আমরা এটা বলছিলাম। তাহলে বিস্তারের বর্গের সমানুপাতিক, এজন্য আমরা মেইনলি আলোচনা করব কি নিয়ে, বিস্তার নিয়ে। আসলে আমাদের মেইন উদ্দেশ্য কি যে শব্দের তীব্রতাটা কেমন হয়। ওই যে আমরা একটু আগে বললাম না যে শব্দের তীব্রতা পর্যায়ক্রমিক ভাবে হ্রাস বৃদ্ধি ঘটে, একবার কমে একবার বাড়ে। তার মানে আসলে কি শব্দের তরঙ্গের যে নতুন যে শব্দ তরঙ্গটা তৈরি হইলো তার যে বিস্তারটা, এই বিস্তারটা পর্যায়ক্রমিক ভাবে বাড়বে কমবে। দেখো এই বিস্তারের সমীকরণের ভিতর টি আছে, ঠিক না? টি মানে কি সময়। তার মানে সময় চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হবে, এই বিস্তারটাও চেঞ্জ হবে। তার মানে সময়ের সাথে সাথে বিস্তার পরিবর্তিত হচ্ছে। আর সময়ের সাথে সাথে যেহেতু বিস্তার পরিবর্তিত হচ্ছে সেহেতু আই বা তীব্রতাও পরিবর্তিত হবে। ঠিক আছে। এখন আমরা এই বিস্তারটা নিয়ে আরেকটু আলোচনা করব। ঠিক আছে। দেখো এই বিস্তারটা যেটা সেটাকে আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি যে তোমরা সকলে জানো যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। ঠিক আছে না? তাহলে ওমেগা 1 ইকুয়ালস টু 2 পাই f1 আর ওমেগা 2 ইকুয়ালস টু 2 পাই f2। সেখান থেকে আমরা 2 পাই কমন নিয়ে নিছি, আর দুইখানে কি ছিল টি ছিল, সেই টিটাও কমন নিয়ে নিছি। তাহলে আমাদের আলটিমেটলি বিস্তারটা কি আসলো, 2a cos 2 পাই ইনটু f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 ইনটু t। ঠিক আছে। এটা হচ্ছে কি লব্ধি তরঙ্গের বিস্তার। ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই যে ধরো এখন আমার কি আসছে যে 2a cos ওমেগা 1t মাইনাস ওমেগা 2t ডিভাইডেড বাই 2 ইনটু sin ওমেগা 1t প্লাস ওমেগা 2t ডিভাইডেড বাই 2। এটা কখন আসছে, যখন আমার এই যে শব্দ তরঙ্গ দুইটার সমীকরণ দুইটাই কি দিয়েছিল, সাইন দিয়েছিল। আচ্ছা দুইটাই cos দিয়ে থাকতে পারে, ঠিক না? অথবা একটা সাইন একটা cos এমনও থাকতে পারে, ঠিক না? সবগুলাই তো তখন কি হবে, শব্দ তরঙ্গের তো সমীকরণ হবে বা সরল সন্ধিত স্পন্দনের তো সমীকরণ হবে। ঠিক না? সাইন থাকুক কস থাকুক কোনো সমস্যা নাই। তখন কিন্তু আবার এই রেজাল্টেন্ট যে ওয়েভটা আছে বা রেজাল্টেন্ট যে সরল সন্ধিত স্পন্দনটা আছে তাতে কিন্তু চেঞ্জ এসে পড়বে। ঠিক আছে। এই কজের জায়গায় হয়তো বা কোনো সময় সাইন থাকতে পারে, এই সাইনের জায়গায় কোনো সময় কস থাকতে পারে। আমার প্রশ্ন হইলো তাহলে তখন আমি বুঝবো কিভাবে যে আসলে কোনটা বিস্তার অংশ কোনটা দশা অংশ? ঠিক আছে। তাহলে বিস্তার অংশ দশা অংশ বোঝার নিয়ম হচ্ছে কি, দেখো এই যে ওমেগা 1t প্লাস ওমেগা 2t, এই যে অথবা এখানে যদি f1 প্লাস f2 থাকে, ঠিক আছে, এই যে ওই যে এখানে যেমন আমি কি করছি 2 পাই কমন নিয়ে নিছি, একইভাবে যদি আমি এখানে 2 পাই কমন নিয়ে নিতাম তাহলে কি থাকতো f1 প্লাস f2। তাহলে তোমরা দেখবা যে সমীকরণের যেই অংশে f1 প্লাস f2 অথবা ওমেগা 1t প্লাস ওমেগা 2 এরকম থাকবে সেই অংশটুকু হচ্ছে দশা। আর এই যে f1 মাইনাস f2 অথবা ওমেগা 1 মাইনাস ওমেগা 2 এরকম কোনো কিছু যদি থাকে তাহলে সেই অংশটুক প্লাস ওই যে বাকি যে ধ্রুবক অংশটুক সেই এই অংশটুক মিলে তৈরি করবে কি বিস্তার। ঠিক আছে। তাহলে ওমেগা 1 অথবা f1 প্লাস f2, ওমেগা 1 প্লাস ওমেগা 2 এরকম যে অংশটুক থাকবে সেই অংশটুক হচ্ছে দশা। আর হচ্ছে মাইনাস যে অংশটুক থাকবে f1 মাইনাস f2 অথবা ওমেগা 1 মাইনাস ওমেগা 2 তার সাথে যে এই ধ্রুবক অংশ, এই দুইটা মিলে তৈরি করবে কি এই বিস্তার। ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে এখন কজ আসছে অন্য কোনো সময় সাইনও আসতে পারে, সেটা নির্ভর করবে কি আমরা এই কেমন সমীকরণ দুইটা নিয়ে লব্ধি সমীকরণ নিলাম তার উপরে। ঠিক আছে।
আচ্ছা দেখো তাহলে এখানে যে আমাদের এটা আসলো কি বিস্তার, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই বিস্তারটা তো ধ্রুবক না, ঠিক না? এই বিস্তারটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, ঠিক আছে না? এখন দেখো এই বিস্তার অংশটুকুর ভিতরে যে 2a, এই দুইটাই কি ধ্রুবক? 2 তো ধ্রুবকই, আর এ তো কি, এই যে যে এই দুইটা তরঙ্গের বিস্তার ছিল আগে সেটাই, এটা তো ধ্রুবক। তাহলে এই বিস্তারটা চেঞ্জ হবে কোন অংশের কারণে? এই যে এই অংশটুকুর কারণে, ঠিক না? কজের পরে যে অংশটুকু আছে, ঠিক না? অথবা কজ অফ সামথিং, অথবা এই অংশটুকু আমরা বলি কি, ধরো থিটা বলি, হ্যাঁ? এই অংশটাকে আমরা বললাম কি থিটা। কজের পরে যে অংশটুকু থাকে সেটা একটা কোণ থাকে, তাহলে এই পুরোটা মিলে কি নির্দেশ করে? একটা কোণ নির্দেশ করে, সেটাকে আমরা বলতেছি ধরো থিটা। তাহলে এই ধরো কস থিটা যখন সর্বোচ্চ হবে তখন এই বিস্তারটাও কি হবে? সর্বোচ্চ হবে। কস থিটা যখন আবার সর্বনিম্ন হবে তখন এই বিস্তারটাও কি হবে? আবার সর্বনিম্ন হবে, ঠিক আছে? তাহলে এই কস থিটা সর্বোচ্চ কখন হবে? যখন কস থিটার মানটা 1 হবে, আবার অথবা -1ও নিব আমরা, ঠিক আছে? cos থিটার মানটা আমরা কি নিব? 1 অথবা -1। কেন 1 অথবা -1 নিব? দেখো এটা তোমাদেরকে এর আগে আমি বলছিলাম, cos থিটা যখন 1 হয় তখন আমাদের বিস্তার, লব্ধি বিস্তারটা কত কজের মান আসে? 2a আসে, ঠিক না? আবার cos থিটা যখন -1 হয় তখন আমাদের লব্ধি বিস্তার কত আসে? -2a আসে, ঠিক না? তাহলে আমার আই, যেটা আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আই বের করা। আই মানে কি? তরঙ্গের তীব্রতা বা শব্দ তরঙ্গের তীব্রতা। আই ইজ প্রপোর্শনাল টু কি? এ স্কয়ার। তাহলে যখন 2a হবে তখন আমার আই ইজ প্রপোর্শনাল টু কি হবে? 4a স্কয়ার, ঠিক আছে না? যখন আমার -2 হবে বিস্তার, তখনও আমার এই লব্ধি যে, সরি, তখন আমাদের যে লব্ধি শব্দের যে তীব্রতা সেটাও হবে কি 4a স্কয়ার গুণ, ঠিক না? তাহলে দেখা যাচ্ছে যে আমার +2a নিব, আমি -2a নিব। এই কারণে আমি কজের কোন কোন মান নিব? আচ্ছা এখানে তাহলে দেখো আমরা কি চাচ্ছি, যে আই এর সর্বোচ্চ মান কখন কখন আসে, ঠিক না? বা বিস্তার, সরি, তীব্রতা কখন কখন সর্বোচ্চ হয়? তীব্রতা তখন তখন সর্বোচ্চ হয় যখন cos থিটার মানটা +1 অথবা -1 হয়, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারছো সবাই? কি আমরা কি নিচ্ছি, যে বিস্তার, সরি, তীব্রতা, শব্দ তরঙ্গের তীব্রতা কখন কখন সর্বোচ্চ হচ্ছে? শব্দ তরঙ্গের তীব্রতা তখন তখন সর্বোচ্চ হচ্ছে যখন এই cos থিটা, এই পুরো রাশিটাকে আমি থিটা বলে দিলাম, ঠিক আছে? যে cos থিটার মানটা যখন 1 হয় অথবা -1 হয় তখন আমার তীব্রতাটা সর্বোচ্চ হচ্ছে। তার মানে তখন আমি শব্দটা সবচেয়ে জোরে শুনতে পাবো, ঠিক আছে? সেটাকে আমরা কি বলতেছি? ম্যাক্সিমা, ঠিক আছে? শব্দটা যখন আমরা সবচেয়ে জোরে শুনতে পাই সেটাকে আমরা কি বলি? ম্যাক্সিমা। আর শব্দটা যখন আমরা সবচেয়ে আস্তে শুনতে পাই সেটাকে আমরা কি বলি? মিনিমা, ঠিক আছে? তাই শব্দটা কখন আমরা সবচেয়ে আস্তে শুনতে পাবো? যখন এই cos থিটার মানটা 0 হবে তখন বিস্তারটা কত হবে? 0 হবে, ঠিক না? যে 2a * 0 সমান কি 0। তো বিস্তার যখন 0 হবে তখন শব্দটা আমরা সবচেয়ে আস্তে শুনবো। আর বিস্তারটা যখন 0 ছাড়া অন্য কোনো কিছু হোক, কিন্তু তখন তীব্রতার কি একটা মান থাকবে, তখন সে কারণে আমরা শব্দটা শুনতে পাবো। এবং যখন সে বিস্তারটা +2a অথবা -2 হবে তখন শব্দটা আমরা সবচেয়ে জোরে শুনতে পাবো। এই কারণে সেটাকে আমরা কি বলতেছি? ম্যাক্সিমা, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমা কোথায় কোথায় পাওয়া যায়? যখন cos থিটার মানটা +1 অথবা -1 হয়, ঠিক আছে? তাহলে cos থিটার মান কখন কখন +1 অথবা -1 হয়? যখন থিটার মানটা 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই ইত্যাদি হয় তখন cos থিটার মানটা +1 অথবা -1 হয়, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে এই অংশটুকুকে আমি কি বলছিলাম? থিটা। তাহলে এই অংশটুকুর মান যখন 0 হবে অথবা পাই হবে অথবা 2 পাই হবে অথবা 3 পাই হবে অথবা 4 পাই হবে তখন আমার এই বিস্তারটা +2a অথবা -2a হবে। আর বিস্তারটা যখন +2a অথবা -2a হবে তখন আমার তীব্রতাটা সর্বোচ্চ হবে, ঠিক আছে? তাহলে আমরা বের করতেছি কি এর কখন মান। কখন তীব্রতাটা বা আইটা সর্বোচ্চ হচ্ছে, ঠিক আছে? তার মানে তীব্রতা বা আইটা সর্বোচ্চ হওয়া কার উপর নির্ভর করতেছে? বিস্তারের উপরে। আর বিস্তারটা আবার কার উপর নির্ভর করতেছে? এই অংশটুকুর উপরে, ঠিক না? তাহলে এই অংশটুকুর মান যখন 0 অথবা পাই অথবা 2 পাই অথবা 3 পাই হবে তখন তখন আমার তীব্রতাটা সর্বোচ্চ হবে, বা তখন তখন শব্দটা সবচেয়ে জোরে শোনা যাবে, ঠিক আছে? সে যখন যখন শব্দ সবচেয়ে জোরে শোনা যায় সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমা, ঠিক আছে? যখন আমরা ব্যতিচার পড়ছিলাম তখন কি তৈরি হইতো? গঠনমূলক ব্যতিচার, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো এই যে এই অংশটুকুর মান যখন 0 অথবা পাই অথবা 2 পাই অথবা 3 পাই হয়
তাহলে এইখান থেকে আমি টি এর মানটা বের করি। এই যে 2 পাই f1 - f2 ডিভাইডেড বাই 2 যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি আসে দেখো, টি এর মান যখন 0 হয় অথবা 1/f1 - f2 হয় অথবা 1/2 ইনটু f1 - f2 হয় অথবা 1/3 ইনটু f1 - f2 হয়, তখন কি হয়, বিস্তারটা +2 এ অথবা -2 এ হয়, অর্থাৎ তখন তীব্রতাটা সর্বোচ্চ হয়, ঠিক না? তার মানে টি এর মান যখন এই যে এইগুলা হবে, যখন আমার টি এর মান এইগুলো হবে তখন আমার আইটা কি হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে, ঠিক না? জি তখন আমার বিস্তারটা কি হচ্ছে, হাইয়েস্ট বা ম্যাক্সিমাম, ঠিক আছে? জি ঠিক আছে, তাহলে টি এর মান যখন 0 অথবা 1/f1 - f2 অথবা 1/2 ইনটু f1 - f2 অথবা 1/3 ইনটু f1 - f2 হচ্ছে, তখন আমার তাহলে এরকম পর্যায়ক্রমিক ভাবে যাবে, ঠিক আছে? আমি আর লিখি নাই, এই ডট ডট দেওয়া উচিত ছিল। তাহলে কি হবে, 1/4 ইনটু f1 - f2, 1/5 ইনটু f1 - f2, এরকম যখন এটা হবে। এটা কি ভাইয়া অসংখ্য? এটা কি অসংখ্য জিরো হ্যাঁ হ্যাঁ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 থেকে আরো যত দূর আচ্ছা পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? তুমি যত সময় পর্যন্ত নেও তার উপরে, ঠিক আছে? তাহলে দেখো তাহলে দেখো তাহলে দেখো প্রথম প্রথম যে ম্যাক্সিমাটা পাওয়া যাচ্ছে সেটা কখন, 0 সেকেন্ডে, তখন কি সময় গণনা শুরুই হয় নাই, ঠিক না? তারপরে ম্যাক্সিমাটা পাওয়া যাচ্ছে কি 1/f1 - f2, তারপরেরটা কখন পাওয়া যাচ্ছে 1/2 ইনটু f1 - f2। তাহলে একটা জিনিস খেয়াল করো, পরপর দুইটা ম্যাক্সিমার মধ্যে সময়ের ব্যবধানটা কি 1/f1 - f2 না? পর দুইটা ম্যাক্সিমার মধ্যে সময়ের ব্যবধান 1/f1 - f2। দেখো প্রথম আর দ্বিতীয় ম্যাক্সিমার মধ্যে ব্যবধান দেখো, এটা থেকে এটা বাদ দাও, যে 1/f1 - f2 - 0, তাহলে কি 1/f1 - f2। তারপরে এটা থেকে এটা বাদ দাও, 1/2 ইনটু f1 - f2 মাইনাস 1/f1 - f2, তাহলে কি 1/f1 - f2, ঠিক আছে? তাহলে দেখো পরপর দুইটা, যে কোনো পরপর দুইটা নাও, ঠিক আছে? এই পরপর দুইটা অথবা এই পরপর দুইটা অথবা এই পরপর দুইটা, ঠিক আছে? যে কোনো পরপর দুইটা ম্যাক্সিমার মধ্যে সময়ের ব্যবধান কত, 1/f1 - f2, ঠিক আছে? এই কথাটা তো সবাই বুঝতে পারছো? তাহলে পরপর দুইটা ম্যাক্সিমার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 1/f1 - f2, তার মানে 1/f1 - f2 এই সময় পর পর শব্দটা সর্বোচ্চ জোরে শোনা যায়, বা একটা করে একবার জোরে শোনা যায়, ঠিক না? আমার কথাটা জি বুঝতে ভাইয়া। পারছো না? জি ঠিক আছে না? জি তাহলে জি 1/f1 - f2 সেকেন্ড পর পর তাহলে শব্দটা একবার জোরে শোনা যাবে। তার মানে তুমি একটা সময় গণনা শুরু করলা, তাহলে কি হলো, 1/f1 - f2 সেকেন্ড চলে গেল, তারপর কি একবার জোরে শুনতে পাবা, তার f1 - f 1/f1 - f2 সেকেন্ড পরে আরেকবার জোরে শুনতে পাবা, ঠিক না? তাহলে এত সেকেন্ড পরে শব্দ জোরে শোনা যায় বা ম্যাক্সিমাম শোনা যায় কয়বার, একবার, ঠিক আছে না? এত সেকেন্ড পরে ম্যাক্সিমাম শোনা যায় কয়বার, একবার। একবার। হুম। জি ভাইয়া। তাহলে 1 সেকেন্ড পরে, ঠিক আছে, 1 সেকেন্ড পরে বা 1 সেকেন্ড সময় এত সেকেন্ডে ম্যাক্সিমাম শোনা যায় একবার, তাহলে 1 সেকেন্ডে ম্যাক্সিমাম শোনা যাবে কি 1/8, ঠিক আছে না? 1/1 f1 বাই মাইনাস f2। 1/f1 - ও f2। সরি। হ্যাঁ ঠিক আছে কথা। তাহলে 1/1/1/f1 - f2, এটা সমান সমান কি f1 - f2, ঠিক আছে না? তাহলে এটা সমান সমান কি f1 - f2। তাহলে তাহলে দেখো এখানে কি আসলো, যে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে কতবার জোরে শোনা যায়, f1 - f2 বার, ঠিক আছে না? তাহলে 1 সেকেন্ড সময়ে কতবার শব্দ জোরে শোনা যায়, f1 - f2 বার, ঠিক আছে? এই f1 - f2 টাই কি কম্পাঙ্কের পার্থক্য, ঠিক আছে না? যে শব্দ তরঙ্গ দুইটা ছিল তাদের কম্পাঙ্কের পার্থক্যই তো f1 - f2, ঠিক না? তাহলে এই জি f1 - f2 অথবা 1 সেকেন্ডে শব্দ যতবার জোরে শোনা যায় সেটাকে কি বলে, বিট সংখ্যা, ঠিক আছে? 1 সেকেন্ডে শব্দ যতবার জোরে শোনা যায় সেটাকে কি বলে, বিট বিট সংখ্যা। সংখ্যা, ঠিক আছে? তাহলে বিট সংখ্যা অথবা অনেক সময় বলে বিট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অনেক সময় বলে বিট ফ্রিকোয়েন্সি। তাহলে 1 সেকেন্ডে যতবার শব্দ জোরে শোনা যায় বা 1 সেকেন্ডে যতবার শব্দ সবচেয়ে আস্তে শোনা যায় সেটাকে কি বলে, বিট সংখ্যা। আসলে 1 সেকেন্ডে শব্দ যতবার জোরে শোনা যায় ততবারই কি সবচেয়ে আস্তেও শোনা যায়, ঠিক আছে? আমরা কোনটা বের করছি, 1 সেকেন্ডে কতবার সবচেয়ে জোরে শোনা যায়, অর্থাৎ ম্যাক্সিমাটা আমরা বের করছি। আমরা যদি মিনিমা বের করতাম
তাহলে এখানে কি বসাইতে হইতো, এই থিটাটার মান যখন 0 হয়, ঠিক না, 0 0 বসায় কতগুলো টি এর মান আসতো, তখন পরপর দুইটা টি এর মধ্যে ব্যবধান বের করতাম আমরা। তা পরপর দুইটা টি এর মধ্যে ব্যবধান যেটা, সেটা কি এত সেকেন্ড পরপর একবার আসতে শোনা যায়। তাহলে এত সেকেন্ড পরপর শোনা যায় একবার, তাহলে 1 সেকেন্ডে শোনা যায় কতবার, সেখান থেকে কি আসতো, f1 মাইনাস f2 আসতো। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কতবার জোরে শোনা যায়, f1 মাইনাস f2 বাই, বা 1 সেকেন্ডে কতবার সবচেয়ে আস্তে শোনা যায়, f1 মাইনাস f2 বার। ঠিক আছে, তাহলে বিটের ক্ষেত্রে 1 সেকেন্ডে যতবার জোরে শোনা যায়, 1 সেকেন্ডে কি ঠিক ততবার সবচেয়ে আস্তে শোনা যায়। আর জোরে বলতে বোঝাচ্ছে কি সবচেয়ে জোরে। ঠিক আছে, 1 সেকেন্ডে যতগুলা ম্যাক্সিমা হয়, 1 সেকেন্ডে কি ততগুলাই মিনিমা হয়, এবং সেই সংখ্যাটা কত, f1 মাইনাস f2। এই যে f1 মাইনাস f2 বা 1 সেকেন্ডে শব্দ যতবার সবচেয়ে জোরে শোনা যায়, অথবা 1 সেকেন্ডে শব্দ যতবার সবচেয়ে আস্তে শোনা যায়, সেই সংখ্যাটাকে বলে বিট সংখ্যা। তাহলে আমরা বলতে পারি বিট সংখ্যা সমান সমান কি, f1 মাইনাস f2। ঠিক আছে না, তাহলে বিট সংখ্যা সমান সমান কি, f1 মাইনাস f2। f2 ঠিক আছে, এইটার এটাই হচ্ছে তার প্রমাণ। হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে মনে জি রাখতে হবে, এই কথাটা সবচেয়ে ভাইটাল। এখন পর্যন্ত যা কিছু পড়াইলাম f1 মাইনাস সবকিছু 2 যদি ভুলে যাও তাও কোনো সমস্যা নাই, এই কথাটা ভোলা যাবে না যে বিট সংখ্যা সমান সমান কি f1 মাইনাস f2। ঠিক আছে, বা শব্দ তরঙ্গ দুইটার কম্পাঙ্কের পার্থক্য। তাহলে বিট সংখ্যা কি, শব্দ তরঙ্গ দুইটার কম্পাঙ্কের পার্থক্যের সমান। সবাই আমার সাথে সাথে বলো যে বিট সংখ্যা কি, শব্দ তরঙ্গ দুইটার কম্পাঙ্কের পার্থক্যের সমান। ঠিক আছে, আচ্ছা, বিট সব সংখ্যা জি। ভাইয়া, বলো। এটা কি মানে পরীক্ষায় আসবে? অনেক ইম্পর্টেন্ট এটা। এখান থেকে ভাইয়া কোন প্যাটার্নে এমসিকিউ আসতে পারে আপনার এই যে টপিক, আপনার বলতে বিট বিট এখান থেকে সংখ্যা? বিট সংখ্যা দিয়ে দিবে একটা এই যে অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়, এইখান থেকে আসবে শুধু এই অজ্ঞাত কি এখান কম্পাঙ্ক থেকে নির্ণয়টাই। এই যে এখন করাবো পার্থক্যটা করতে হবে? ঠিক আছে, পার্থক্য দেওয়া থাকবে, অথবা বিট সংখ্যা দেওয়া আর কি, দুইটা বিট সংখ্যার পার্থক্য, কি দুইটা শব্দ তরঙ্গে বিট দেওয়া থাকবে আর কি, বিট সংখ্যাটা দেওয়া থাকবে, একটার কম্পাঙ্ক দেওয়া থাকবে আর একটা কম্পাঙ্ক দেওয়া থাকবে না। সেখান থেকে তোমাদের অজ্ঞাত কম্পাঙ্কটা বের করতে হবে। এটা সৃজনশীলও আসতে পারে, এটা ইসেও আসতে পারে। ঠিক আছে, এমসিকিউতে এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এখন দেখো এই যে আমরা যে এতক্ষণ যা পড়লাম যে বিট সংখ্যা, ঠিক আছে, সেটার একটা প্রয়োগ। ঠিক আছে, সেটা প্রয়োগ কি, ধরো সুর শলাকা, বা মনে করো যে একটা আছে, এই টিউনিং ফর্ক। তোমরা কি টিউনিং ফর্ক দেখছো এই ল্যাবে? ধরো একটা টিউনিং ফর্ক আছে, টিউনিং ফর্ক দিয়ে শব্দ তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে ধরো একটা এটা আবার টিউনিং, কি ভাইয়া? আচ্ছা, টিউনিং ফর্ক এটা আবার কি? টিউনিং ফর্ক দিয়ে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করে। ঠিক আছে, টিউনিং ফর্কের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, ওই টিউনিং ফর্কটা ওই কম্পাঙ্কেরই শব্দ তৈরি করে। ঠিক আছে, আমাদের দেখায়নি এখনো। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে দেখাবো তোমাদেরকে, ক্লাসের শেষে একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো ভাইয়া তাহলে এটা কি বলো। আচ্ছা, তোমার সাথে আপাতত এই এটুকু যে মনে রাখ, দেখি সুর শলাকা বা টিউনিং ফর্কটা কি, যে সুর শলাকা থাকে অথবা টিউনিং ফর্কও থাকতে পারে, এরকম থাকতে পারে। সুর শলাকা বা টিউনিং ফর্ক যদি থাকে, তাহলে তোমরা মনে করবে কি এটা একটা যন্ত্র বা একটা জিনিস, যার মাধ্যমে কি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করে। ঠিক আছে, এখন যদি কোনো কারণে যে সুর শলাকার কোনো একটা বাহুতে, ঠিক আছে, বা আমি একটা কিছু মোম লাগাই, ঠিক আছে, ধরো আমি এখানে একটা কিছু লাগাইলাম, মোম লাগাইলাম, তাহলে এটা কি ভারী হয়ে গেল না? যদি আমি কোনো কারণে মোম লাগাই বা ভারী হয়, তাহলে তার কম্পাঙ্কটা কি হবে, কম্পাঙ্কটা কমে যাবে। ঠিক আছে, অথবা এখান থেকে আমি কিছু পরিমাণ ভর সরাই নিলাম। ঠিক আছে, ঠিক আছে, আগে ভর ছিল, ভর কমাইলাম, তাহলে কম্পাঙ্কটা কি হবে, ভর যদি কমাই তাহলে কি হবে, কম্পাঙ্কটা বেশি হবে। বেশি হবে। তাহলে দুইটা কথা কি, প্রথম কথা হচ্ছে যদি আমি ভর যুক্ত করি সুর শলাকাতে, তাহলে তার কম্পাঙ্ক কি হবে, কমবে। সেটা কম মোম হবে। দিয়ে হোক, যেভাবেই হোক, ঠিক না, ভর যদি আমি যুক্ত করি তাহলে কম্পাঙ্ক কি হবে, কমবে। আর ভর যদি আমি কমাই তাহলে কম্পাঙ্ক কি হবে, বাড়বে। ঠিক বেশি আছে, হবে। তাহলে এই দুইটা কথা মনে থাকবে। তাহলে আমরা যদি সুর শলাকাতে
ভর যুক্ত করি তাহলে কম্পাঙ্ক কমবে, আর যদি ভর সরাই নেই তাহলে কম্পাঙ্ক বাড়বে। কম্পাঙ্ক বাড়বে, ভরের সাথে কম্পাঙ্ক কি ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে? এটা মনে রাখো যে ভর যদি যুক্ত করি তাহলে কম্পাঙ্ক কমবে, ভর যদি কমাই তাহলে কম্পাঙ্ক বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের কাছে ধরো দুইটা এই সুরশলাকা আছে, ঠিক আছে? তার একটার কম্পাঙ্ক হচ্ছে কি f1, হ্যাঁ, এটার কম্পাঙ্কটা আমরা জানি, f1টা কি, যার কম্পাঙ্কটা কি আমরা জানি, ঠিক আছে? আরেকটা ধরো টিউনিং ফর্ক বা সুরশলাকা আছে যার কম্পাঙ্ক হচ্ছে f2 এটা কি আমাদের অজানা, ঠিক আছে? f2টা কি আমাদের অজানা, ঠিক আছে? আর এই দুইটার আমরা জানি, এই দুইটা শব্দ তরঙ্গের বিট সংখ্যা জানি, ঠিক আছে? বা এই দুইটা শব্দ তরঙ্গ যদি আমরা তৈরি করি তখন তাদের মধ্যে একটা বিট তৈরি হয়, তার সেই বিট সংখ্যাটা কত, n, বিট সংখ্যাটা কি n। এখন একটা জিনিস খেয়াল করো, এখন এই nটা নির্ভর করতেছে কি, এই nটা কি কি হইতে পারে, f1 f2 হইতে পারে অথবা f2 f1 হইতে পারে। খেয়াল করো, ধরো এই দুইটা কেন বললাম, আসলে আমাদের বিট সংখ্যা, ঠিক না, এটা তো নির্ভর করবে কি, বিট সংখ্যা তো অলওয়েজ পজিটিভ, ঠিক না, সংখ্যা কি অলওয়েজ পজিটিভ না, আমি একটা কিছু সংখ্যা বলতেছি, তার মানে বিট সংখ্যাটা হবে কি বড়টা মাইনাস ছোটটা, ঠিক আছে? এখন যদি আমার জানাটা বড় হয়, খেয়াল করো, আমার যদি জানাটা বড় হয়, আমার যদি জানা কম্পাঙ্কটা বড় হয় তখন আমার কি হবে, এই যে এই সূত্রটা আমি ইউজ করব, যে জানা মাইনাস অজানা, ঠিক আছে না? f1 f2 বলতে তোমরা খেয়াল করো, f1 f2 না, তোমরা মনে করো কি জানা মাইনাস অজানা, ঠিক আছে? জানা মাইনাস অজানা, যদি জানাটা বড় হয় আর যদি অজানাটা বড় হয়, ঠিক আছে, যদি অজানাটা বড় হয় তাহলে কি অজানা মাইনাস জানা, ঠিক আছে না? খেয়াল করো, অজানা মাইনাস জানা, ঠিক আছে না? আমার কথা বুঝতেছো তোমরা সবাই? তাহলে দেখো এই বিট সংখ্যাটা কি কম্পাঙ্কের পার্থক্য। এখন এই পার্থক্যটা কি হইতে পারে, জানা মাইনাস অজানাটা হইতে পারে অথবা অজানা মাইনাস জানাটাও হইতে পারে, ঠিক না? এখন কখন কোনটা হবে, যদি জানাটা বড় হয় তাহলে আমরা বিট সংখ্যা হবে জানা মাইনাস অজানা, আর যদি অজানাটা বড় হয় তাহলে বিট সংখ্যা হবে অজানা মাইনাস জানা। এইটুক পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি ভাইয়া, বুঝবো যে অজানাটা ছোট হবে না বড় হবে। হ্যাঁ, সেটা আমি বলতেছি, সেটা একটু দেখো। সেটা কিভাবে বুঝবো, মান দেওয়া থাকবে না? না মান দেওয়া থাকবে না, বিট সংখ্যা দেওয়া থাকবে, একটা কম্পাঙ্ক দেওয়া থাকবে, আর একটা জিনিস দেওয়া থাকবে যে এই অজানাটা আছে না, যেটা এই অজানাটা f2 যেটা আছে না, এই অজানাটাতে আমরা মোম বা কোনো একটা কিছু যুক্ত করব, ঠিক আছে? ঠিক আছে, খেয়াল করো, মোম বা কোনো একটা কিছু যুক্ত করব, তাহলে মোম বা কোনো একটা কিছু যদি আমি যুক্ত করি তাহলে f2টা কি কমে যাবে না, f কম্পাঙ্কটা কি মানে কমবে না, কম্পন f2 এর কম্পাঙ্কটা কমবে না যদি মোম যুক্ত করি? তাহলে দেখো তো, তাহলে কম্পাঙ্ক কমবে। তাহলে ধরো f2টা কমে গেল, ঠিক আছে, f2টা কমলো, যদি f2টা কমে, ঠিক আছে, দেখো দুইটা ঘটনা করতে পারে। দেখো তাহলে আমি কি করব, অজানার ভিতরে একটা কিছু যুক্ত করব, মোম বা কোন একটা কিছু যুক্ত করব, ঠিক আছে? তাহলে অজানাতে যদি কোন একটা কিছু যুক্ত করি তার ফলে কি তার তার নিজের কম্পাঙ্কটা কি কমবে। তাহলে দেখো তো এইখানে যদি f2 কমে, ঠিক আছে, f2 যদি কমে তাহলে এই n এর মানটা কি বাইরে যাবে না, মাইনাসের পরে কোন একটা কিছু কমছে, ঠিক আছে? ধরো আগে একটা কম্পাঙ্ক ছিল 10 মাইনাস 5, তখন বিট কত হইতো, তখন বিট হইতো 5 না, f1 ছিল ধরো 10, f2 ছিল কত 5। এখন আমি কি করলাম, এই f2টাতে আমি আরো মোম যুক্ত করলাম, তাহলে এর কম্পাঙ্কটা কইমা হইলো ধরো 3, ঠিক আছে? তাহলে এখন আমার বিট হবে কত, 7 না? জি, 10, তখন আমার বিট হবে কি 7, ঠিক আছে না? এইটুকু বুঝতে পারছো তো? হ্যাঁ, তার মানে আমি এখন একটা কথা বলবো, এই কথাটা আশা করি সবাই বুঝবে, এই কথাটা মনে রাখবা, যদি অজানাটাতে ভর বৃদ্ধি করার ফলে বা ভর যুক্ত করার ফলে
বিট সংখ্যা বাড়ে, খেয়াল করো, যদি অজানাটাতে, আমার কথাটা ভালো মতো খেয়াল করো সবাই, যদি সবসময় আমরা ভরযুক্ত করবো কিসে? অজানাটাতে, ঠিক আছে? সবসময় আমরা ভরযুক্ত করি কিসে? অজানাটাতে। তার মানে অজানাটাতে ভরযুক্ত করার ফলে যদি বিট সংখ্যাটা বেড়ে যায়, তাহলে আমরা বলতে পারি না যে জানাটার কম্পাঙ্কটা বেশি, ঠিক না? তখন তো এই যে এই সূত্র, ঠিক না? আচ্ছা, আমরা তো অজানাতে যখন আমরা ভরটা বৃদ্ধি করি তখন তো আমরা মানে একটা তো কমে যায় না, তখন আমাদের কম্পাঙ্কটা কমে যায়। এর কম্পাঙ্ক কমে, কিন্তু আমি বলতেছি বিট সংখ্যা বাড়ে আর কি, বিট সংখ্যা বাড়ে। আগে বিট সংখ্যা ছিল কত? 5, এখন বিট সংখ্যা হয়েছে কত? 7। তাহলে বিট সংখ্যা বাড়ছে না? ঠিক আছে না? তাহলে অজানাটাতে ভরযুক্ত করার ফলে যদি বিট সংখ্যা বাড়ে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? বিট সংখ্যা সমান সমান জানা মাইনাস অজানা, ঠিক আছে না? যদি অজানাটাতে ভরযুক্ত করার ফলে, এই কথাটা সবাই আমার সাথে সাথে বলো, যদি অজানাটাতে ভরযুক্ত করার ফলে বিট সংখ্যা বাড়ে, বিট সংখ্যা বাড়ে, যদি অজানাটাতে ভরযুক্ত করার ফলে বিট সংখ্যা বাড়ে, তাহলে আমাদের কি সূত্র হবে? বিট সংখ্যা সমান সমান জানা মাইনাস অজানা, ঠিক আছে? জি। আচ্ছা, এখন যদি অজানাতে, আচ্ছা দুই একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এই কথাটা আমার লিখে নেওয়া উচিত ছিল, তোমরা তো আমার সাথে সাথে আবার বলো, ঠিক আছে? যদি অজানাটাতে ভরযুক্ত করার ফলে বিট সংখ্যা বাড়ে, তাহলে আমার সূত্র কোনটা হবে? এইটা, বিট সংখ্যা সমান সমান জানা মাইনাস অজানা, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো এই যে এই ঘটনাটা কখন ঘটলো? যখন আমারটার জানাটার কম্পাঙ্কটা বেশি ছিল, ঠিক না? কোনো কারণে ধরো আমার অজানাটার কম্পাঙ্ক বেশি হইলো, ঠিক আছে? ধরো অজানার কম্পাঙ্ক ছিল আমার 10, ঠিক আছে? এখন f2টা কত? 10। আর f1 বা জানা যে কম্পাঙ্ক, সেটা কম্পাঙ্ক কত? 5, ঠিক আছে? তাহলে এখন আমার বিট সংখ্যা কত? 5, ঠিক আছে? এখন আমি করলাম কি, আমি ভরযুক্ত করবো কোথায়? সবসময় অজানাটাতে, ঠিক না? তাহলে এই অজানাতে আবার কম্পাঙ্ক যুক্ত করলাম, ভরযুক্ত করলাম, তাহলে কি করলে বিট সংখ্যা কমে গেল। ধরো বিট সংখ্যা হলো কি 8, 8 মাইনাস 5, তাহলে এখন এর বিট সংখ্যা কত? 3, ঠিক আছে না? তাহলে এই ঘটনাটা কখন ঘটে? তাহলে বিট সংখ্যা এখন কি হয়েছে? কমে গেছে না? এই ঘটনাটা কখন ঘটলো? যখন অজানাটার কম্পাঙ্কটা বেশি, ঠিক না? তাহলে অজানাটার কম্পাঙ্ক বেশি কখন হয়? অজানাটার কম্পাঙ্ক যদি বেশি হয়, খেয়াল করো, অজানাটার কম্পাঙ্ক যদি জানার চেয়ে বেশি হয়, তাহলে ভরযুক্ত করার ফলে বিট সংখ্যা কি হবে? কমে যাবে, ঠিক না? কমে যাবে। জি। আর যদি জানাটার কম্পাঙ্ক বেশি হয়, দেখো আবার বলতেছি, যদি জানাটার কম্পাঙ্ক বেশি হয়, তাহলে ভরযুক্ত করার ফলে বিট সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে? আর যদি অজানাটার কম্পাঙ্ক বেশি হয়, তাহলে ভরযুক্ত করার ফলে বিট সংখ্যা কমে যাবে, ঠিক আছে না? তাহলে উল্টা, তাহলে তাহলে দুইটা স্টেটমেন্ট আসলো আমার কাছে, খেয়াল করো ভালো মতো। প্রথম স্টেটমেন্ট কি, যে আমরা তো ভরযুক্ত করি সবসময় অজানাতে, ঠিক না? তাহলে অজানাতে ভরযুক্ত করার ফলে যদি বিট সংখ্যা বাড়ে, তাহলে আমাদের মেইন সূত্রটা কি? তখন আমাদের মেইন সূত্রটা হচ্ছে বিট সংখ্যা সমান জানা মাইনাস অজানা, ঠিক আছে? আর যদি অজানাতে ভরযুক্ত করার ফলে বিট সংখ্যা কমে, তখন আমার সূত্রটা কি? বিট সংখ্যা সমান অজানা মাইনাস জানা, ঠিক আছে? তাহলে এই দুইটা কথা সবাই খেয়াল করো, যে যদি অজানাটাতে আমি ভর বাড়াই, ঠিক আছে? অজানাতে যদি আমি ভর বাড়াই, অজানাতে যদি আমি ভর বাড়াই, অজানাতে ভর বাড়ানোর ফলে যদি বিট সংখ্যা কমে, অজানাতে ভর বাড়ানোর ফলে যদি বিট সংখ্যা কমে, তাহলে আমার অজানা বিট সংখ্যা সমান সমান অজানা মাইনাস জানা, ঠিক আছে? তাহলে বিট সংখ্যা সমান সমান কি? অজানা মাইনাস জানা, ঠিক আছে? আর অজানাতে যদি ভর সংখ্যা বাড়ানোর ফলে বিট সংখ্যা বাড়ে, তাহলে আমার বিট সংখ্যা সমান সমান কি? জানা মাইনাস অজানা, ঠিক আছে? এখানে f1 f2 এইভাবে কিন্তু মনে থাকবে না তোমাদের, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি f1 মানে কি জানা, f2 মানে কি অজানা। আমরা ভর যুক্ত করি অথবা ভর কমাই কিসে? সবসময় অজানাটাতে, ঠিক আছে? তাহলে দেখো, অজানাটাতে যদি আমি ভর যুক্ত করি, ঠিক আছে, তাহলে যদি বিট সংখ্যা বাড়ে, তাহলে আমার বিট সংখ্যা সমান সমান জানা মাইনাস অজানা।
অজানাটা যদি ভর যুক্ত করার ফলে বিট সংখ্যা কমে তাহলে বিট সংখ্যা সমান সমান কি? তাই তো, অজানা মানে জানা। অজানা মাইনাস জানা। ঠিক আছে, এখন একটু খেয়াল করার কথাটা একটু উল্টাপাল্টা লাগতে পারে তোমাদের কাছে, চারটা কথা আর কি লিখে নিবা। দেখো এখন আমরা সবসময় ভর যুক্ত করি কিসে? অজানাতে। তাহলে অজানাতে ভর কমানোর ফলে, ঠিক আছে, অজানাতে যদি আমি ভর কমাই তাহলে কম্পাঙ্কটা কি হয়? বাড়ে যাবে না? ভর জি কমাইলে কি হবে? এর কম্পাঙ্কটা কি হবে? বাড়বে না? আগে আমি কি করছিলাম? ভর দিছিলাম, তার ফলে কম্পাঙ্কটা কি হইতো? কমতো। এখন আমি কি করব? অজানা থেকে ভর কমাবো। এখন অজানা থেকে যদি আমি ভর কমাই তাহলে এর আগে যে ঘটনাটা ঘটতো তার এখন কি ঘটবে? তার উল্টা ঘটবে, ঠিক না? তাহলে অজানাতে যদি ভর বাড়ানোর, সরি, অজানাতে যদি ভর কমানোর ফলে, এর আগে আমি কি করছিলাম? ভর বাড়াইছিলাম, অজানা থেকে ভর সরাই নিলাম, তাহলে অজানা থেকে ভর কমানোর ফলে যদি বিট সংখ্যা বাড়ে, অজানা থেকে ভর কমানোর ফলে যদি বিট সংখ্যা বাড়ে তখন হবে বিট সংখ্যা সমান সমান অজানা মাইনাস জানা, ঠিক না? জি। আচ্ছা, এই চারটা কথা আমি তোমাদেরকে অজানা পরবর্তী দিয়ে দিব, ঠিক আছে? আপাতত শুধু এইটুকু মনে রাখো, ভর বাড়ানোটা মনে রাখো, ভর কমানোটা পরে। একটা অঙ্ক দেখি তাইলে যে আরো ভালোভাবে বুঝবা, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা একটু দেখি। দুইটা সুর শলাকা এ ও বি একই সাথে শব্দায়িত হওয়ায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়, ঠিক আছে? এতে খানিকটা মোম লাগিয়ে ওজন বাড়ালে বিট সংখ্যা কমে যায়, ঠিক আছে? তাহলে অজানাতে ভর আমি কি করছি? বাড়াইছি, তার ফলে বিট সংখ্যা কি হয়েছে? কমছে। তাহলে আমার কোনটার বিট বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি? অজানাটার কম্পাঙ্ক অজানাটার বেশি। বেশি। হ্যাঁ, অজানাটার কম্পাঙ্ক বেশি, ঠিক না? ভর বাড়ানোর জন্য। এইখানে ভুল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ভর বাড়াইছি, ঠিক না? ভর বাড়ানোর ফলে আমি ভর বাড়াইছি কিসে? এতে, ঠিক না? এতে কি করছি জি। আমি? এটা তো আমার অজানা, ঠিক না? এতে আমি ভর বাড়াইছি, তার ফলে বিট কি হয়েছে? কমছে, ঠিক কমে না? গেছে। ভর বাড়াইছি আমি, কিন্তু কি ওজন বাড়ালে, এখানে লিখছি কি ওজন বাড়ালে, ওজন বাড়ালে কি হবে? কম্পাঙ্ক কমবে। তার মানে এখন কি হয়েছে? তার মানে বিট সংখ্যা কমছে। তার মানে ওজন বাড়াইছি, বিট সংখ্যা কমছে, তার মানে এখন বলা যায় কি এফ এ, তার মানে অজানাটার কম্পাঙ্ক মাইনাস জানাটার কম্পাঙ্ক এফ বি, এটা সমান সমান কি? বিট সংখ্যা, ঠিক আছে না? বুঝতে পারছো? জি ভাইয়া। খেয়াল করো সূত্রটাই এইখানে একটু এটা ভুল আছে এখানে, ঠিক আছে? একটু এখানে খেয়াল করো, হ্যাঁ, আমার এখানে খেয়াল করো। তাহলে দেখো আমি আবার কি বলতেছি, খেয়াল করো। অজানা কোনটা? এ না? কোন সরলরেখার এই অজানা কোনটা? এ। তোমরা এ। এ বি, আরে কি এরকম উল্টা পাল্টা বাদ দাও, তোমরা মাথায় একটা রাখো কি অজানা জানা, ঠিক আছে? এখন অজানা কোনটা? এ। জানা কোনটা? বি। বি। এই বি এর কম্পাঙ্ক দেওয়া আছে তো, বি এর কম্পাঙ্ক কত? 256 হয়, তাহলে বি কি? জানা, এ কি? অজানা, ঠিক না? অজানা। এখন আমরা ওজন বাড়াইছি, বিট কমছে। ওজন বাড়াইছি, বিট কি হয়েছে? কমছে। ওজন কমে বাড়াইলে গেছে। বিট কমছে, এটা কখন হয়? অজানা মাইনাস জানাতে, ঠিক আছে না? ওজন বাড়াইলে যদি বিট কমে, এটা কখন? অজানা মাইনাস জানা, ঠিক না? জানা। অজানা এই যে এটা f2 মাইনাস f1, এটা ঠিক না? অজানা মাইনাস জানা, তার মানে আমরা এখন লিখবো অজানাটার কম্পাঙ্ক মাইনাস জানাটার কম্পাঙ্ক সমান সমান বিট সংখ্যা, ঠিক আছে? এখন বুঝতে পারছো সবাই? অজানাটার কম্পাঙ্ক মানে কি? এফ এ। এফ এ তো এটা তো অজানা, ঠিক না? আর বিটা তো জানা, তাহলে অজানা মাইনাস জানা সমান সমান বিট সংখ্যা। যেহেতু বিট সংখ্যা কি হয়েছে? এখন কমছে, ঠিক আছে না? তাহলে অজানাতে যদি আমি ওজন বাড়াই বা ভর বাড়াই, তার ফলে যদি বিট সংখ্যা কমে, তাহলে সূত্র কি হবে? বিট সংখ্যা সমান সমান অজানা মাইনাস জানা, ঠিক আছে? এ বি 1 2 এইভাবে লিখবা না তোমরা, সবসময় কিভাবে মনে করবা? অজানা জানা এটা দ্বারা মনে করবা, হ্যাঁ? তাহলে কিন্তু আর উল্টা পাল্টা হবে না, হ্যাঁ? বুঝতে পারছো জিনিসটা? কি ভাইয়া? বুঝতে জি পারছো? ভাই। তাহলে এখানে কি হবে? অজানাটার কম্পাঙ্ক ইজ গ্রেটার দেন জানাটার কম্পাঙ্ক। তাহলে তোমরা লেখা নিবা এই কথাটা, যে যেহেতু এতে মোম লাগিয়ে ওজন বাড়ালে বিট সংখ্যা কমে যায়, সেহেতু এর কম্পাঙ্ক বি এর কম্পাঙ্ক অপেক্ষা বেশি, ঠিক আছে? অতএব এফ এ ইজ গ্রেটার দেন এফ বি। অতএব বিট সংখ্যা এন সমান সমান এফ এ মাইনাস এফ বি। এন এর মান কত আছে? 5। এফ এর মান আমরা বের করব, এফ বি এর মান কত আছে? 256। তাহলে এটা বসাই দিলে আমার বের হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা ভাই, এখানে যদি ভাইয়া বি তে মানে আপনার জানাতে যদি মোম লাগিয়ে ওজন কমানো হতো, তাহলে তো বির সংখ্যা বাড়তো না, তাহলে আপনার হয়তো তাহলে বি মানে জানা মাইনাস অজানা হইতো না। হ্যাঁ, এখন যদি আর কি যে এই এতে মোম লাগিয়ে যদি ওজন বাড়ালে বিট সংখ্যা বেড়ে যেত, ঠিক আছে, যদি বিট সংখ্যা এখানে কি হতো না কমে যদি বাড়তো, তাহলে তখন কি হতো, তখন হইতো কি, যদি এখানে কমার জায়গায় কি হইতো, বাড়া যদি থাকতো, বাড়তো। ঠিক আছে, যদি বাড়তো, তখন আমার বিট সংখ্যা হইতো এন সমান জানা এফ মাইনাস অজানা। তার মানে জানাটা কি অজানা। এফ বি, বিটা আমার জানা, মাইনাস এফ জি। এ, এটা এফ হচ্ছে এ। অজানা। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাইয়া। জি। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে এটা তোমার পারবে না, জাস্ট এখন মান বসাই দিলে বের হয়ে যাবে, যোগ বিয়োগ করা আর কি জাস্ট। তারপরে এরপরের অঙ্কটা একটু দেখি আমরা। দেখো, দুটি সুর শলাকা একটি গ্যাসে 0.5 মিটার এবং 0.505 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ তৈরি করে। যদি প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়, তবে উক্ত গ্যাসের শব্দের বেগ নির্ণয় করো। এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে কি কি দেওয়া আছে, দুইটা সুর শলাকা, ঠিক আছে, তারা কি করছে, দুইটা শব্দ তরঙ্গ তৈরি করছে, তাদের মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা, আর একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি এইটা, দুইটা ভিন্ন ভিন্ন সুর শলাকা, দুইটা ভিন্ন ভিন্ন শব্দ তরঙ্গ তৈরি করছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম কি λ1, আর এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম কি λ2, ঠিক আছে না। আর এইখানে যে কম্পাঙ্কটা সেটাকে আমরা ধরে নিলাম কি f1, আর এখানে যে কম্পাঙ্কটা সেটাকে আমরা ধরে নিলাম কি f2। F2। এখন দেখো, এই যে দুইটা সুরশলাকা একটি গ্যাসে, ঠিক না, তার মানে তারা শব্দ তরঙ্গ তৈরি করছে কি একই মাধ্যমে। তোমাদেরকে একটা কথা আমি বলছিলাম না, যদি মাধ্যম চেঞ্জ না হয় তাহলে তরঙ্গের বেগ কি হবে না, চেঞ্জ হবে না, ভি সেম থাকবে, ঠিক না। তাহলে মাধ্যম এক আছে, তার মানে কি ভি এক, ঠিক আছে না। তার মানে দুইটা সুরশলাকা আর কি এই যে 0.5 মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে তৈরি করছে, যে তার যে বেগ, আর এই 0.505 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে যে তরঙ্গটা তৈরি করছে তারও বেগ, দুটোর বেগ কি হবে, একই হবে। তার মানে এইটারও ভি আর এইটারও কি বেগ কি ভি। তাহলে এটার ক্ষেত্রে বেগ, আমরা বেগ ভি জানি কি এফ ল্যামডা, তাহলে আমরা লিখতে পারি কি ভি এই ক্ষেত্রে f1 λ1, আর এইটার ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি f2 λ2, ঠিক আছে না। এটুকু বুঝতে পারছো তো সবাই? যেহেতু একই গ্যাসে বলছে, তার মানে একই মাধ্যমে কি হবে না, বেগ চেঞ্জ হবে না, কিন্তু যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আলাদা সেহেতু কম্পাঙ্ক কি হবে, আলাদা হবে, ঠিক আছে, কিন্তু দুইটা গুণফল অর্থাৎ বেগ সেম থাকবে, ঠিক আছে। তাহলে ভি ইকুয়ালস টু f1 λ1 এইটার ক্ষেত্রে, আর ভি ইকুয়ালস টু f2 λ2 এইটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা f1 বের করতে পারি, f1 ইকুয়ালস টু v বাই λ1, আর এখান থেকে f2 বের করতে f2 ইকুয়ালস টু v বাই λ2। এখন দেখো, এই যে বিট সংখ্যা, আমরা বিট সংখ্যা কি জানি, কম্পাঙ্কের পার্থক্য, ঠিক আছে না। বিট সংখ্যা সমান সমান কি কম্পাঙ্কের পার্থক্য। এখন একটা কথা, আচ্ছা ভাইয়া, তাহলে কম্পাঙ্কের পার্থক্য আমরা জানি f1 মাইনাস f2 হইতে পারে, অথবা f2 মাইনাস f2 f1 হইতে পারে, ঠিক না। তাহলে আমরা কোনটা দিব, জি। এইখান থেকে একটা জিনিস খেয়াল করো, যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট তার কম্পাঙ্ক কি বেশি, ঠিক না। তাহলে বেশি। ছোট বড় গুণফল হয়ে সমান থাকবে, ঠিক না, ঠিক না। ছোট বড় গুণফল হয়ে জি। দুটো সমান থাকতে হবে না, ভি ভি থাকতে হবে না। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট তার কম্পাঙ্ক কি বেশি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট, এইটা ছোট, এফ এই λ1টা ছোট, ঠিক না। এটা। জি। তাহলে f1টা কি বড় হবে, ঠিক আছে না। তাহলে f1টা কি হবে, বড় হবে। তাহলে আমরা বলতে পারি বিট সংখ্যা সমান f1 মাইনাস f2, বড় মাইনাস F2 ছোট, ঠিক আছে না। ছোট। এখন যদি কোনো কারণে এটা বড় হইতো এটা ছোট বড় হইতো, তাহলে জিনিস। উল্টাটা হইতো, ঠিক না। জি। এটা 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 যদি বড় হইতো, এখানে তো ভাইয়া কি এখানে তো ভাইয়া F2 বড় না। না, f2 বড় না তো, f1 বড়। দেখো, ল্যামডা আর এফ এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না, ল্যামডা যার বড় এফ কি তার ছোট। তাহলে এই দুইটার মধ্যে ছোট। ল্যামডা কারটা বড়, এইটারটা বড়, ল্যামডা 2টা ভাই বড় জি না। জি জি। তাহলে এফ জি। টুটা কি ছোট, অথবা উল্টা ভাবে এই ল্যামডা 1টা কি ছোট, অতএব f1টা কি বড়, বড়। ঠিক ও আছে। আচ্ছা। এফ আর ল্যামডা কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে ল্যামডা যেটার বড় এফ তার ছোট, ল্যামডা যেটা বড় এফ তার ছোট, ল্যামডা যেটা ছোট এফ তার বড়। তার মানে
f1 f2 এর মধ্যে কোনটা বড়? f1 বড়। তাহলে আমরা বলবো বিট সংখ্যা সমান সমান কি f1 f2। এখন এই যে f1 এর মান বসাই দিলাম v বাই lambda 1, f2 এর মান বসাই দিলাম v বাই lambda 2, v কমন নিয়ে নিলাম 1 বাই lambda 1 1 বাই lambda 2। এখন দেখো আমরা n এর মান জানি, এই বিট সংখ্যা দেওয়া আছে কত 6, lambda 1 জানি 0.5 মিটার, lambda 2 জানি 0.505 মিটার। তাহলে এই কয়টা আমরা যদি বসাই দেই মাইনাস, তাহলে আমার v এর মানটা বের হয়ে যাবে না? n এর মান আমি জানি, lambda 1 এর মান জানি, lambda 2 এর মান জানি, ঠিক আছে? তাহলে আমার v এর মানটা বের করে ফেলতে পারবা না তোমরা? পারবা। জি ভাইয়া। সেখান থেকে v এর মান আসবে 303 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই দুইটা অঙ্ক বুঝতে পারছো? এই যে এই দুইটা অঙ্ক কিন্তু প্রচুর বোর্ডে আসছে, ঠিক আছে? বিশেষ করে এই অঙ্কটা বোর্ডে আসার মতো আর কি পরীক্ষাতে। জি ভাই, এর আগেরটা তো একদম সহজ, এই অঙ্কটা এমসিকিউ এরকম আসবে, আর এমসিকিউ জানেন, সৃজনশীল দিলে এরকম দেওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? বাহ, পারবা এটা সবাই? বুঝতে কি পারছো ভাই সবাই? পারবো। আচ্ছা তাহলে বোঝার আছে হলো এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে এখানে একটা জিনিস এখানে বোঝার বিষয়টা হচ্ছে এই যে f1 f2 লিখবা না f2 f1 লিখবা, সেটাই হচ্ছে বোঝার বিষয়, ঠিক না? সেটা কিভাবে বুঝবো আমরা? সেটা আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য দেখেই বুঝতে পারি যে কোনটা বড় হবে। তরঙ্গ দৈর্ঘ্য যা তরঙ্গ বেশি তার তরঙ্গ এক সব, এটা কোন ক্ষেত্রে? দুই ক্ষেত্রে কিন্তু বেগ সমান, ঠিক না? দুই ক্ষেত্রে দেখো এখানেও v আছে, এখানেও কি আছে v আছে, ঠিক না? জি আছে, দুই ক্ষেত্রে বেগ সমান আছে, এই কারণে কি যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট তার কম্পাঙ্ক কি বড়, ঠিক আছে? বড়। জি, তাহলে একই মাধ্যমে বেগ কি থাকবে? সমান থাকবে। একই মাধ্যমে বেগ সমান থাকবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক কি হইতে পারে? আলাদা থাকবে। কিন্তু এই দুইটা গুণফল, যেটা এই গুণফলটাই তো বেগ, ঠিক না? তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের গুণফলটাই তো কি বেগ। তাহলে এই বেগ কি থাকবে? সেম থাকবে। তাহলে পারবা সবাই? জি ভাইয়া। আচ্ছা।